হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন। উত্তরটা ৮০ ভাগ এসেছে, ১০০ ভাগ আসে নাই। আবারও বলছি, অ্যাক্টিভ হয়ে যাও। আজ আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী। সূরাত আলে ইমরান ১৮৫ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, everybody has to take the test of death. প্রতিটা প্রাণীকেই, প্রতিটা মানুষকেই আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে। কেউ চাইলেও এই মৃত্যু থেকে পালিয়ে যেতে পারবে না। এবার একটা প্রশ্ন করব, এটা বুঝে উত্তর দিতে হবে। যদি আপনি আমার কথা না বোঝেন তাহলে উত্তর আপনার ভুল হবে। মনে করেন আমি আসিফ হুজুর আগামী 2026 সালের নির্বাচনের জন্য গাইবান্ধার এক আসন থেকে একজন এমপির পদপ্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়িয়ে গেলাম। কথার কথা এক্সাম্পল দিচ্ছি। 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচন হলো। রাতের বেলা রেজাল্ট আসলো যে আসিফ হুজুর যুবক এবং মা বোনদের ভোটে জয়যুক্ত হয়ে গাইবান্ধা এক আসন থেকে উনি আগামী 5 বছরের জন্য একজন এমপি নির্বাচিত হয়েছেন। কথার কথা, ইটস জাস্ট অ্যান এক্সাম্পল অ্যান্ড নাথিং এলস। এটা একটা উদাহরণ দিচ্ছি মাত্র। আমি এমপি হওয়ার পরে দেখলাম সংসদে গিয়ে এমপিদের জন্য রয়েছে পুলিশ প্রটোকল। এমপিদের টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো অভাব হচ্ছে না। আমি খেয়াল করলাম আমার ঢাকার গুলশানে ফ্ল্যাট আছে, বসুন্ধরায় ফ্ল্যাট আছে, আমার ব্যাংকে কয়েক হাজার কোটি টাকা জমা হয়ে গেছে। কথার কথা, এবার আমার ভেতরে অহংকারের দাপট ঢুকে গেল, ক্ষমতা দাপট। আমি বললাম, যমুনা টেলিভিশন কোথায়, তোমরা আমার কাছে আসো। এটিএন নিউজ কোথায়, আমার কাছে আসো। সব মিডিয়া আমার সামনে চলে এসেছে। আমি দাপট নিয়ে বললাম, আমার ক্ষমতা, পুলিশ, মিডিয়া, র্যাব, আর্মি, এই সব কিছু দিয়ে আমি চ্যালেঞ্জ দিলাম, মালাকুল মউত আমাকে চাইলেও ধরতে পারবে না। নাও ইটস ইয়োর টার্ন। এবার আপনাদের পালা, উত্তর দিবেন। টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, বিডিআর দিয়ে মৃত্যু থেকে কি পালিয়ে যাওয়া যায়? সূরাতুল জুমা 8 নম্বর আয়াত, 28 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা কি মৃত্যু থেকে পালিয়ে যেতে চায় নাকি অসম্ভব? সূরাতুন নিসা ৭৮ নম্বর আয়াত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আপনি যে মাটিতে বসে আছেন, আল্লাহ আপনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছে। আল্লাহ ইজ গিভিং আস আ বিগ চ্যালেঞ্জ। একটা বিশাল চ্যালেঞ্জ আল্লাহ ছুড়ে দিয়েছে। আল্লাহ বলছে, তুই যদি তোর মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে যাস, তুই যেথায় পালিয়ে যাস না কেন, মালাকুল মউত দিয়ে তোকে পাকড়াও করবে একজন। তিনি কে? এত আস্তে বললে হবে না, বলেন সবাই, তিনি কে? গাইবান্ধার বিভাগ হচ্ছে রংপুর। রংপুরের, এটা কিন্তু আবার কেউ রাগ করবেন না, আমি কাউকে ছোট করে কথা বলতে পছন্দ করি না। আমি সবাইকে কলিজা দিয়ে ভালোবেসে কথা বলতে পছন্দ করি। রংপুরের শহর হয়ে আসছিলাম, পয়েন্ট বোঝো, ঠিক বলতে হবে না, আগে পয়েন্ট বোঝো। তো হাইওয়ে রোড দিয়ে আসলাম, একটু শরীরটা ক্লান্ত লাগছিল, অনেক লম্বা জার্নি, পঞ্চগড়ে ছিলাম, সেখান থেকে আরেক জায়গায়, ওখান থেকে এখানে আসতে হয়েছে। আমি খেয়াল করলাম গাড়ি থেকে, গাড়ির গ্লাস জানলা দিয়ে কোথাও 5 তলা বিশাল বিল্ডিং। আরে বাবা রে বাবা, বিল্ডিং এর সামনে যে গেট, গেটের দামে 2 থেকে 2.5 লাখ টাকা হবে, বিশাল বড় গেট।
আবার ওই একই বিল্ডিং এর পাশে আর একটা টিনের ছাপড়া বাড়ি, যে বাড়িতে বৃষ্টি হলে টিন দিয়ে ফুটা হয়ে মনে হয় পানি বের হয়। এক জায়গায় বিশাল সুন্দর বাড়ি, আর এক জায়গায় ছোট্ট টিনের ছাপড়া। এবার মুরব্বীরা আমার কথা যুবকদের চাইতে এই পয়েন্টে ভালো বুঝবে। কিছু লোক দেখবেন গ্রামগঞ্জে টাকার মালিক হয়ে গেলে, বাড়ির মালিক হয়ে গেলে, তাকে যদি কোনো রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা মুরব্বী আব্বাজান সালাম দেয়, অহংকারের চোটে সালামের জবাবটা পর্যন্ত নিতে চায় না। কিন্তু ওর বোঝা উচিত, বেটা তুই যে বলিস সেটা আমার বাড়ি, তুই মরলে তোর বেটা বলবে এটা আমার বাড়ি, তোর বেটা মরলে তোর নাতি বলবে এটা আমার বাড়ি। আসলে বাড়ির মালিক একজন, বলেন তো সবাই তিনি কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। একটু গান না, পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক না বলে? সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। দেখা যাক যুবকদের গলায় আওয়াজ আছে কিনা। পরের জায়গা পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নই। আরে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিক কে? এবার সবাইকে দুইটা চোখ 5 সেকেন্ডের জন্য বন্ধ করতে হবে। আচ্ছা, কেন চোখ বন্ধ করবেন? লেট মি এক্সপ্লেইন ফার্স্ট। আগে ব্যাখ্যা দিয়ে দেই, না হয় ভুল বুঝবেন আপনারা। এই চোখটা বন্ধ করে ভাববেন, আগামীকাল ফজরের নামাজের পরে আপনার শোভাগঞ্জের এই মাঠে জানাজা হবে। ভাববেন, ইউ হ্যাভ টু ফিল লাইক দিস। এভাবেই ভাববেন যে আগামীকাল ফজরের পরে আমার জানাজা হবে এই মাঠে। আর একটা চিন্তা করবেন চোখ বন্ধ করে, মনে মনে ভাববেন আপনি 3.5 হাত মাটির কবরে সাদা কাপড়ের প্যাকেট হয়ে শুয়ে আছেন। এই দুইটা অনুভূতি হৃদয়ে জাগাবেন। চোখ আমি বন্ধ করলাম, আশা রাখবো এবার সকলের চোখ আমার সাথে বন্ধ হয়ে যাবে। আর রিপিট अगेन, যারা বামে দাঁড়িয়ে আছেন, ডানে এবং সামনে বসে আছেন, ক্লোজ ইউর আইজ ফর 5 সেকেন্ডস। 5টা সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করেন। আমি কাউকে দেখতে পাচ্ছি না, বাট আমার বিশ্বাস গাইবান্ধার মানুষ আসিফ হুজুরের কথাটা ফেলবে না। এটা আমার আবদার, কোনো আদেশ নয়। চোখ যদি বন্ধ হয়ে যায়, মাথাটা put your head down for a little bit, হালকা মাথাটা নিচু করেন, হালকা। আমি কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু, বাট আমার বিশ্বাস আপনারা করেছেন। মাথা যদি নিচু হয়ে যায়, এবার ভাবেন আপনার জানাজা কালকে ফজরের পরে হবে। আমি 1 থেকে 5 বলছি। 1, 2, 3, 4, 5। চোখ খোলেন, মাথা উঁচু, আমার চোখে চোখ রাখেন। নিজেকে, যে যেখানে বসে আছেন, যে যেখানে দাঁড়িয়ে আছেন, নিজেকে প্রশ্ন করেন, আপনি যদি এখন এই জায়গায় এখনই মারা যান, আপনি কি আপনার জীবনে এমন কোনো আমল করেছেন যে এখনই মারা গেলে এখনই আপনার কবরটা জান্নাতের বাগান হবে? আস্ক ইওর ওন সেলফ। নিজেকে প্রশ্ন করেন। আমি আমাকে প্রশ্ন করছি, আপনি আপনাকে প্রশ্ন করেন। যদি মন বলে ইয়েস, আমি তো অনেক আমল করেছি, আমি এখনই মারা গেলে এখনই আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, তবে আজকে আসিফ হুজুরের ওয়াজ আপনার জন্য নয়। কিন্তু মন যদি বলে না না, আমি তো আমার জীবনে এমন কোন আমল করি নাই যে আমলের দ্বারা এখন মারা গেলে এখনই আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, না আমি তো এমন কোন আমল করি নাই, তবে আমার গাইবান্ধার শোভাগঞ্জবাসীর কাছে আজকে প্রশ্ন, এই জাতির কাছে প্রশ্ন, আমি যদি এখন স্টেজ থেকে নেমে গিয়ে
কারো মুখে যেন আমি হাসি দেখতে না পাই। আই এম ভেরি সিরিয়াস। আপনাকে সিরিয়াস হতে হবে। অনেকের পকেট চেক করলে এখন তার পকেট থেকে এই মাহফিলের মাঠ থেকে বিড়ির প্যাকেট এখানেই বের হবে, এখানেই বসে আছে। না, কেউ হাসবেন না, আমার চোখে চোখ। আমি হাসির খোরাক দিইনি, চিন্তার খোরাক দিয়েছি। এখানে এমনও মুরব্বী যুবক বসে আছে, মাহফিলটা শেষ হবে, রাস্তায় বিড়ি টানতে টানতে বাসায় যাবে ভ্যানে করে, এখানে বসে আছে। এখানে অনেক যুবক এমন বসে আছে, তার ফোনটা যদি আমি বের করে ফেলি পকেট থেকে, বলি ফোনটা দাও তো তোমার যুবক ভাই, ফোনটা দিল। বললাম আনলক ইউর ফোন রাইট নাও, ফোনটা খুলে দাও, লকটা পাসকোডটা খুলে দাও। তো আমাকে পাসকোড দিল বা পাসওয়ার্ড দিল। এখানে এমনও যুবক আছে, আমি আবারও বলছি, আমি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে আঘাত দিচ্ছি না, আমি জাস্ট আপনাকে মৃত্যু এবং কবরটা বোঝাতে চাই। ওর ফোনটা চেক করলে দেখা যাবে এখানে এমনও যুবক আছে যার ফোনে উলঙ্গ নারীর ভিডিও ছবি ডাউনলোড করা আছে। এখানে অনেক যুবক এমনও বসে আছে যে যুবকটা আজকের এই শোভাগঞ্জের মাহফিলের মাঠে বসে তার গার্লফ্রেন্ডকে মেসেঞ্জারে মেসেজে রিপ্লাই করে। না, কেউ কারো দিকে তাকাবো না। না 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 না, হাসছেন কেন? ওয়াই ইউ আর লাফিং ম্যান? ওয়াই ইউ আর লাফিং? ডাজন্ট মেক এনি সেন্স। লজ্জার বিষয় আপনারা হাসতেছেন। কেউ কারো বন্ধুর দিকে তাকাবো না, সবাই আমার চোখে চোখ রাখুন। এখানে অনেক যুবক মুরব্বী বসে থাকতে পারেন যারা আজকে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজ পড়ে না, এখানে বসে আছে। এবার আসুন, মৃত্যুকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর মানুষের জন্য, আমার চোখে চোখ রাখো, তোমরা কথা বলছো কেন? আমি কাউন্টারের পরে কাউন্টার দিব আর তোমরা কথা বলবা? একদম চাতক পাখির মতো আমার দিকে তাকায় থাকো। দুইটা ভাগ। নাম্বার ওয়ান is the death of people, those who perform the salah. Number two is the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। আমি একটু অভিনয় করব এই মুহূর্তে হাদিসকে বোঝাবার জন্য। আমার দিকে তাকানো ছাড়া কারো চোখ যেন ডান কিংবা বাম না হয়। লুক অ্যাট মাই ফেস, লুক অ্যাট মাই বডি স্ট্রাকচার। আমার দিকে তাকান। আমি একটু পেছনে গেলাম, সাউন্ডটা হালকা আপনার কানে কম যাবে, বাট কথা বুঝতে সমস্যা হবে না যদি আপনি আমার দিকে তাকায় থাকেন। আপনি ঘরে বসে আছেন, আপনার মায়ের সাথে গল্প করছেন, অথবা আপনি আপনার ওয়াইফের সাথে বাসায় বসে গল্প করছেন। হঠাৎ করে আপনি খেয়াল করলেন আপনার বুকের এই বাম দিকে চিন চিন করে হালকা করে ব্যথা হওয়া শুরু হয়েছে। শুরুতে বুঝে গেছেন এটা হয়তো বা আরে ওই চটপটি ফুচকা খেয়েছিলাম তো মাহফিলে, হয়তো বা আমার গ্যাসের ব্যথা হচ্ছে। কিন্তু 2 মিনিট পরে ব্যথা এত পরিমাণ বেড়ে গেছে, ব্যথার যন্ত্রণায় আপনি খাট থেকে চেয়ার থেকে উল্টে জমিনে শুয়ে পড়েছেন, বুকের ব্যথা। আপনার মা চিৎকার দিয়ে উঠেছে, আরে আমার ছেলের কি হলো, কে কোথায় আছো, দৌড় দিয়ে আসো। বাস, মালাকুল মউত আপনার চোখের সামনে হাজির হয়ে গেছে। যদি আপনি নামাজি বান্দা হন, মালাকুল মউতের চেহারা আপনার জন্য কেমন হবে? দেহের চামড়ার রং হবে সাদা ধপ, মুখে থাকবে লম্বা চাপ দাড়ি, দেখতে হবে তাগড়া যুবকের মতো। ডাক দিয়ে আপনাকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই নামাজি বান্দা বের হও। নামাজি বান্দা বলবে, বের হব কোথায়? মালাকুল মউত বলবে, আরে বের হও, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না তারা মিয়া? এবার আমার হাতের দিকে তাকান, আমার প্রিয় গাইবান্ধাবাসী। এটার নাম তো টিস্যু, এমন কেউ নেই যে বলতে পারবে না। কিন্তু প্রশ্ন আমার টিস্যু নিয়ে নয়, প্রশ্ন হলো এই টিস্যুটা কি গোল নাকি চারকোনা?
উত্তর সঠিক, কিন্তু আসতে হয়েছে। আবার বলেন, বল না চার কোনা। হাদিসে আসছে, কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে দুনিয়াতে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাতি বান্দার কাছে জান্নাত থেকে হাদিয়া পাঠায় দিবে। মাইকটা একটু হঠাৎ। Look at my right hand, ডান হাত দেখবেন। নামাজি বান্দা রূহের দিকে মালাকুল মউত তার বাম হাত নয়, ডান হাতটা হালকা করে এগিয়ে দিবে। রূহ যখন ধরে বের করবে তথা কবজ করবে, একটা পিঁপড়া কামড় দিলে যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কম কষ্ট দিয়ে নামাজি বান্দা রূহকে কবজ করা হবে। তোমরা করবেন না আপনারা? এটা হচ্ছে নামাজি বান্দার মত। কিন্তু বেনামাজির মৃত্যু বড্ড ভয়ঙ্কর হবে। এখানে অনেক মা বোনদেরকে দেখেছি, আমার সাউন্ড মা বোনদের কাছে যাচ্ছে। প্রত্যেকটা মেয়েকে বলতে চাই, বোরকা পরলেই কিন্তু আসল দিনদার হওয়া যায় না। অনেক মেয়ে আছে যারা বোরকা পরে বগুড়ার মমইন পার্কে প্রেম করে বেড়ায় যায় বান্ধার ভাই। আর বোরকা যখন পরে, বাবারে বাবা, না 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 না, আমার কথা আগে বলছো তারপর ঠিক বলবা। হাতে মোজা, পায়ে মোজা, মুখ ঢাকা, অনেকের তো চোখটাও ঢাকা থাকে। देखले मन হবে यार ये तो अभी के अभी जन्नत से भाग के सीधा दुनिया में आई है। কিন্তু এই বোরকাওয়ালি মেয়ে বোরকা খুলে টিকটকের মাঝে মাঝে নেচে বেড়ায়। হাতে দাড়ি টুপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না, বোরকা পরলে তেমন দিনদার দাড়ি হওয়া যায় না। এখানে অনেক মা আছেন যে মায়েরা মেয়েকে শিক্ষা দেয়। কেমন শিক্ষা দেখেন? শুনতে কত বাজে লাগে, শোনেন আমার কথা, শুনতেই বাজে লাগবে আপনার কাছে। মা মাঝে মাঝে তার মেয়েকে খাটের উপরে বসায় বলে যে, তুই আমার মেয়ে একটা কথা মাথায় রাখবি, আচ্ছা তোর যার সঙ্গে প্রেম করতে মন চায় কর, আমার মা হিসেবে কোনো আবদার অবজেকশন নাই, কিন্তু মা তুই যখন বিয়ে করবি টাকা ওরা দেখে বিয়ে করিস। এভাবেই বলে না, ইভেন কিছু মায়ের থেকে মেয়েরা এই শিক্ষা পেয়ে টাকা পাইলে, সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সাথেও বিয়ে করতে পারে। আর আপনি মা হয়েছে, আপনি বলবেন তুই আমার মেয়ে, তোর মতো মেয়ের জামাই হিসেবে আলীর মতো অবস্থান যোগ তোর বিয়ে করতে হবে। মা শিখাচ্ছে তুই টাকা দেখে বিয়ে কর। অতএব যেই মায়েরা উপরে এক ভেতরে এক, তার মৃত্যু কেমন হবে? যে মুরব্বী চায়ের দোকানে পায়ের উপরে পা তুলে এরকম ভাবে তুলে বিড়ি গান, অনেক মুরব্বী আছে, না ঠিক বলতে হবে না, মুরব্বীদেরকে আমরা আদব রেখে বলছি, তাদের মৃত্যু কেমন হবে? যে যুবক ফজরের আযান শুনেও ল্যাপ মুড়ি দিয়ে ঘুমিয়ে যায়, তার মৃত্যু কেমন হবে? এবার আমি আমার ওয়াচের মূল জায়গায় ফিরে আসলাম। এর চাইতে দামি ওয়াচ হয়তোবা এর আগে করতে পারি নাই, হয়তোবা এর পরেও আমি করতে পারবো না। বেনামাজির সামনে দেখেন দেখেন কত বড় বেলাজা, দেখেন কত বড় বেলাজা। না থামেন থামেন থামেন, থামেন, না না আমি আছি তো, আমি হিয়ার, আমি আছি, থামেন, না না বসো বসো, তোমরা বসো, তোমরা বসো, আমি দেখছি, বসো। এই তোমরা একটু ডানে চেপে যাও তো, এই যে আমি বলছি তো বসো, তুমি বসো, তোমরা ডানে চেপে যাও। মাশাআল্লাহ। না, এতবার বলার পরেও যদি কেউ কথা বলে, এটা বুঝতে হবে তার ভেতরে পরিবারের সুশিক্ষা সে অর্জন করতে পারে না। বেনামাজির সামনে যখন মালাকুল মউত দাঁড়িয়ে যাবে, look at my face, don't look at them, you just have to look at myself, আমাকে দেখেন। বেনামাজির সামনে মালাকুল মউতের দুই চোখ হবে টকটকে লাল, দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চামড়া, হাতে থাকবে, পায়ে থাকবে বিশাল বড় বড় লোম পশম দিয়ে ভরা, পা থাকবে জমিনে
মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। বেনামাজি যখন মালাকুল মউতের চেহারাটা দেখবে, মালাকুল মউতের চেহারা দেখে বেনামাজি চোখটা উল্টায় যাবে। আর জিহ্বার এই ডান দিক থেকে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে। এবার বেনামাজির দিকে মালাকুল মউত একটা ধমক দিয়ে চিৎকার দিয়ে, ইয়া আইয়ুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি বের হ। মালাকুল মউতের ধমক, বের হ। এক ধমকে বেনামাজির রূহটা ছিঁড়ে বের হবে। একবার ডান দিকে দৌড় দিবে, একবার বাম দিকে, আর একবার পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। মালাকুল মউত তার বাম হাতটা, হি উইল টেক হিজ লেফট হ্যান্ড জাস্ট লাইক স্টেপ ব্যাক, পেছনে নিবে। বেনামাজির রূহের দিকে মালাকুল মউত তার বাম হাত দিয়ে একটা থাবা মারবে, একটা থাবা। রূহটা যখন টেনে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে এভাবে কেটে ফেলে, ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আরেকবার বলেন নাউজুবিল্লাহ। এই ওয়াজ শুনেও যদি কেউ নামাজি না হয়, এই ওয়াজ শুনেও যদি যুবক পর্নোগ্রাফি ডিলিট না করে, এই যুবক শুনেও যদি কোনো মেয়ে পর্দা না করে, বিশ্বাস করেন, বলে দিয়ে গেলাম, আশা রাখবো আপনারা একমত হবেন, ওর মতো কপাল পোড়া হতভাগা আর কেউ হতে পারে না। এই ওয়াজ শুনেও যদি কেউ নামাজি না হতে পারে। মাঝে মাঝে আমি আমার নিজেকে নিয়ে ভাবি, এই যে আমার জামা দেখেন, এই যে জামাগুলো পরে আছি সব দামি ব্র্যান্ডের। আমি অহংকার নিয়ে বলছি না, কিসের অহংকার রে ভাই, গরিব ঘরের ছেলে, আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, আপনারা হাদিয়া দেন, এই তো, আর কি, আমার কি যোগ্যতা আছে? আরে আমার তো চেয়ারে বসারই যোগ্যতা নাই। আল্লাহ আমাকে রহমত করে আপনাদের ভালোবাসে আমাকে বসার সুযোগ দিয়েছেন, দ্যাটস ইট, এটাই তো। এই যে আমার ব্লেজার অনেক দামি, আমি অহংকার না, বোঝাবার স্বার্থে বলছি। এই যে জুব্বা অনেক দামি ব্র্যান্ডের জুব্বা, এই যে ঘড়ি অনেক দামি, টুপিটা পাকিস্তান থেকে নিয়ে আসছি আমার জন্য স্পেশালি। মাঝে মাঝে ভাবি, আসিফ তোর গায়ে এত দামি দামি জামা, এত ব্র্যান্ডের চাকচিক্যময় জামা, তুই রংপুরের রোড হয়ে যাচ্ছিস গাইবান্ধায়, তোর গাড়ি আছে 100-তে, সামনে একটা ট্রাক আসছে ওইটাও 100-তে, দুইটা যদি একসাথে এসে ঠাস করে একটা বাড়ি খায়, ব্যাস খেল খতম, শেষ। বাড়ি যখন খাবে, রুহুটা যদি বের হয়ে যায় এক ধাক্কায়, গাইবান্ধার সবাই ছুটে আসবে, আরে বাঁচাও বাঁচাও বাঁচাও, এইটা তো আসিফ হুজুর মনে হচ্ছে, ধরো ধরো। আসিফ হুজুরকে ধরে আর লাভ নাই, আসিফ হুজুর তো চলে গেছে। যখন মানুষ বুঝে ফেলবে আসিফ হুজুরের রুহুটা আর নাই, আমার এই দামি ব্লেজার খুলে ফেলবে, জুব্বাটা খুলে ফেলবে, ঘড়িটা খুলে ফেলবে, টুপিটা খুলে ফেলবে, পুরো দেহের চাকচিক্যময় জামাগুলো খুলে আমাকে সাদা কাপড়ে প্যাকেট করে 3.5 হাত মাটির কবরে শোয়াই দিবে। এটাই তো দুনিয়ার জীবনের চাকচিক্যতার বাস্তবতা, ঠিক কিনা বলেন? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কি নথন রে মোনা আমার,
কেন বাঁধো দালান ঘর। একটা লাইন গান তোমার সাথে। একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলে? দেহ তোমার চরম চর গলে পচে যাবে, শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মঞ্জুমিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মঞ্জুমিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মন আমার। কেন বাঁধো দালান ঘর। একসাথে। একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলে? রূহ যখন বের হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুকের দাদা, অমুকের বাবা, অমুকের মা, অমুকের কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আগামীকাল সকাল 10টার সময় জানাজা। যে যেখানে আছেন 10টার সময় চলে আসবেন, সবাই দৌড় দিয়ে চলে আসবেন। রূহ যখন বের হয়ে যাবে, সাথে সাথে আপনার দুই কাঁধের যে দুই ফেরেশতা ছিল, এই দুই ফেরেশতাকে উঠায় নিবে একজন। তিনি কে? এবার একটা প্রশ্ন করছি, একটু ঠান্ডা হন। উত্তরটা 95 ভুল আসতে পারে বিধায় একটু সময় দিলাম যেন ঠান্ডা মাথায় বলতে পারে। আলেম ওলামা নয়, মাদ্রাসার ছাত্র নয়, জাস্ট দ্য ইয়াং পিপল, যারা যুবক আছেন, মুরব্বীরা আছেন, তারা উত্তর দিবেন। আমি 1 থেকে 3 গুনছি। 1, 2, 3। এবার প্রশ্ন করছি, রূহ বের হওয়ার পরে লাশ যখন কবরে দাফন করা হবে, বলেন তো সবাই, কবরে দুইজন ফেরেশতা এসে মাইয়াতকে মোট প্রশ্ন করবে কয়টা? নো, 3টা নয়। এই তো, ইউ আর রাইট, ইউ অল দ্য পিপল আর রাইট, মাশাআল্লাহ। মোট প্রশ্ন 3টা নয় গাইবান্ধাবাসী, মোট প্রশ্ন হবে 4টা। আচ্ছা, আমি মনে করেন ফেরেশতা হয়ে প্রশ্ন করছি, আপনারা উত্তর দিবেন ফুলকর। মোর রব্বুক, আমাদের রব একজন। তিনি কে? আল্লাহ। আর একটু জোরে, আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ আমার রব। কত সুন্দর গাইছেন আপনার, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে। আচ্ছা, একটু সবাই তাকান তো, আমি একটু হঠাৎছি জিনিসটা। আমার মুখে এই যে কালো কালো লম্বা লম্বা, এটার নাম কি? আমার পেছনে আওয়াজ জোরে আসছে, সামনে আওয়াজ জোরে আসে নাই। সো স্যাড ফর দ্যাট। এটার নাম কি? পাম দিবেন না, যা বলবেন মন থেকে বলবেন। আমি তো একজন যুবক ছেলে, আমি তো চাইলে, আমি চাইলে দাড়ি ক্লিন শেভ করতে পারতাম না? বলো তোমরা, পারতাম না? বলো। আচ্ছা, আমি যে দাড়িটা রেখে দিয়েছি, আমার আব্বাজানের মুখে দাঁড়িয়ে আছে, আমার ভাইয়ের মুখে দাঁড়িয়ে আছে, সত্য করে বলেন তো, আমাদেরকে দাড়িতে কি আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? অসুন্দর লাগছে না সুন্দর লাগতেছে? হ্যাঁ, কিছু মেয়ে আছে দেখবা, দাড়ি দেখলেই গায়ের মধ্যে চুলকানি জ্বালা পড়া শুরু হয়ে যায়। বলে যে তুমি কি দাড়িওয়ালা বিয়ে করবা? বলে তুমি কি গাঞ্জাখোর বিয়ে করবা? বলবে ইয়েস। তার মানে কিছু মেয়ের রুচি এত খারাপ হয়ে গেছে, দিনদার দাড়িওয়ালা পছন্দ হয় না, গাঞ্জাখোর দেখলে ক্লাস বাসু খায় সেই লেভেলের বাস। গাঞ্জাখোর তো নিজের জীবনের মূল্য নিজেই বোঝে না, ও তার বড় মূল্য বুঝবে কেমন করে? এক ছেলে পাত্রী দেখতে গেছে, পাত্রী বিয়ের জন্য। তো এখন
কথাবার্তা মাশাআল্লাহ আগায় গেছে, অনেক কিছু হয়ে গেছে। লাস্টে গিয়ে পাত্রী বলতেছে পাত্রকে, আচ্ছা ভাইয়া এটা কথা বলা যাবে? মেয়ে বলতেছে পাত্রকে। তো পাত্র বেচারা সহজ সরল রংপুরের মানুষ মনে করেন, বলছে জি আপু বলেন কি বলবেন। তো মেয়েটা বলছে আচ্ছা ভাইয়া আপনার মুখে যে লম্বা লম্বা দাড়িগুলো আছে না, এটা কেটে ফেলা যায় না ভাইয়া? তো বলছে কেন কাটবো আপু, এটার মানে হোয়াট ইজ দ্য প্রবলেম, সমস্যাটা কোথায়? তো বলছে যে আপনাকে কেমন যেন চাচা চাচা লাগছে, কেটে ফেললে ইউ উইল লুক ভেরি স্মার্ট, আপনাকে দেখতে সুন্দর লাগবে, জামাই হিসেবে মানাবে ভালো। যুবক আবার খুব চালাক, বলছে আচ্ছা তাই না? তো আপু আমার মনে হয় যেহেতু আমি আমার নবীকে অনেক ভালোবাসি, আমার জীবন একদিকে আমার নবী একদিকে, জীবন যাবে নবীর আদর্শ আমি ছাড়তে পারবো না। তো আপু আমার মনে হয় কি আপনার মতো রুচিওয়ালি মেয়ের জন্য আমার মতো সিংহ পুরুষ পারফেক্ট হবে না, আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে না। আরে যে মেয়ে আমাকে তারির জন্য বিয়ে করতে চায় না সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না, আর যে মেয়ে আমাকে তারির জন্য বিয়ে করতে চায় সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। আচ্ছা এবার একটা কথা বলতে ভুলে গেছিলাম, যেটা এখন বলতে চাই, এটা আমার মিস্টেক, এটা আমি ভুলে গেছি, এটা আপনাদের কোনো দোষ নেই। আমার হাতে একটা পোস্টারের কাগজ আছে, দেখা যায়? একটু জোরে বললে ভালো হয়, দেখা যায়? আমার দিকে তাকাবা, কেউ গান বান তাকাবা না, আমার দিকে তাকাও। আগামীকাল গাইবান্ধার কলেজে আমার সকাল 10টায় পরীক্ষা আছে। এই পয়েন্টটা কিন্তু খুব দামি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট, বুঝতে হবে। আমি রাত 12টার সময় ভাবতেছি আরে পুরো বছর আড্ডা মারলাম বন্ধুর সাথে, পরীক্ষায় লাড্ডু ছাড়া কিছুই পাবো না আমি। এরকম হয় না যুবক ভাইরা পরীক্ষার আগের দিন? অনেক যুবক আছে পুরো বছর পড়ে না, পরীক্ষার আগের দিন রাতের বেলা পড়ে পরীক্ষায় 5 নাম্বার নিয়ে চলে আসে, তাই না? তো আমি পড়তে বসেছি, রাত বাজে 12টা, সকাল 10টায় পরীক্ষা, পড়তেছি সাজেশন বুক, এটা হচ্ছে আমার পরীক্ষায় কি কি প্রশ্ন আসবে তার সাজেশন এই বইয়ের ভিতরে আছে। আমি পড়তেছি বাংলাদেশের রাজধানীর নাম কি, আমি মুখস্থ করছি ঢাকা। এত অসুস্থ মানুষকে তোমরা কষ্ট দিলা, তোমরা এদিকে কেন চাপছো, এদিকে চাপো, আমি বলছি তোমরা বসে পড়ো, আমি বলতেছি এই তোমরা ডানে চাপো তো কলিজা, যুবক ভাইরা আমার জানের প্রাণ, তোমরা ডানে চাপো, ডানে চাপো, মাশাআল্লাহ ওরা চেপে গেছে। বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকা ঢাকা ঢাকা। বাংলাদেশের সবচাইতে বড় সমুদ্র সৈকত কোথায়? কক্সবাজার, কক্সবাজার, কক্সবাজার। পড়তে পড়তে এই বউ পাবে না, এটা একে না না না, নতুন 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 খবরদার, কই যাও তুমি? মুসলমানি দিয়ে রেখে দিব জায়গা মতো, একেবারে চোখ করে বসে থাকবে, দেখবে এটা লিল্লাহি তাকবীর। কত বড় সাহসটা, উঠে গেছে। আরে বেটা যে উঠে যাবে লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগে। কালকে পরীক্ষায় গেছি সকাল 10টায়, হলে ঢুকেছি, স্যার বলছে এটা আসিফ হুজুর না, ওই যে ফেসবুকে মাঝে মাঝে ওয়াজ দেখা যায়, এই আপনি আসিফ হুজুর না? জি জি স্যার আমি আসিফ হুজুর। এই নেন, দিস ইজ ইউর কোয়েশ্চন পেপার, এই যে পরীক্ষার প্রশ্নপত্র। যখনই প্রশ্নপত্র পেয়ে গেছি, আরে जो मैंने पढ़ा था वही आ गया है, যা পড়েছিলাম ভাগ্যক্রমে তাই চলে আসছে। লাগা উত্তর ক, বাংলাদেশের রাজধানী ঢাকা। খ, বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার। লাগা উত্তর, নাম্বারকে আটকায় তাই দেখব। ব্রেন দিয়ে মুখস্থ করলাম, ব্রেন দিয়ে উত্তর দিয়ে চলে আসলাম পরীক্ষার হল থেকে। খবরের প্রশ্ন, এমন প্রশ্ন আপনি যতই ব্রেন দিয়ে মুখস্থ করেন যে মার রব্বুক রব্বি আল্লাহ, মার রব্বুক রব্বি আল্লাহ, মার রব্বুক ربي الله من نبيك أتعرف هذا الرجل هذا نبينا محمد رسول الله صلى الله عليه وسلم। মুখস্থ করতে করতে মুখে আপনার ফেনা উঠে যাবে, কিন্তু মাথায় রাখতে হবে কবরের প্রশ্ন উত্তর ব্রেন দিয়ে নয়, উত্তর দিতে হলে ঈমান আমল চরিত্র আগে ঠিক করতে হবে। এখানে ব্রেন ইট উইল নট ওয়ার্ক দেয়ার,
ব্রেন দিয়ে কাজ হয় না। আরে কবরের প্রশ্ন উত্তর করতে হলে ইমানটা শক্ত হতে হয় গায়বান্ধার ভাইয়ারা। এই একটা কথাই আপনারা জানেন, অনেকে আমার মাহফিলে বাধা দেওয়া হয়েছিল কয়েকদিন আগে। আমি শুধু একটা কথা বলেছিলাম, এই দেশের মানুষ 90% মুসলমান। এই দেশে মসজিদ মাদ্রাসার কোনো অভাব নাই। এদেশের মানুষ দুপুর বেলা না খেয়ে তাফসীর মাহফিলে ওয়াজ শুনতে আসে। গতকাল আমার মাহফিল ছিল দুপুর বেলা পঞ্চগড়, এর চাইতে 5 গুণ লোক সেখানে বেশি ছিল। আপনাদের ছোট বললাম না, বোঝাচ্ছি যেই জাতি কোরআনকে এত ভালোবাসে যে না খেয়ে মাহফিলে ওয়াজ শুনতে আসে। আজহারীর মাহফিল হবে আগামীকাল, তার আগের দিন মানুষগুলো কম্বল বিছায় দিয়ে মাঠের মধ্যে শুয়ে আছে। আমি জাস্ট বলেছিলাম আমাদের কোরআন দিয়ে ওয়াজ জাস্ট করলেই হবে না, যেহেতু আমরা মুসলমান, আগামী পার্লামেন্ট চলতে হবে প্রত্যেকটা আল কোরআনের সংবিধান দিয়ে। বাস আমার গায়ে লেগে গেল। উনি আমাকে বলতেছে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না, এটা দলের বক্তব্য, এই সেই ইত্যাদি কথা বলতেছে। ওর বাপের নাম ভুলাই দিয়ে চলে আসছে। আরে বেটা, কোন নেতা যদি স্টেজে বলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে আইন আমি মানতে পারবো না, ওই নেতাকে স্টেজ থেকে জুতার পরে নামাই দিবা যুবক। আগামীর বাংলাদেশে কোন প্রকার কোন নাস্তিক্যবাদের ঠাঁই হবে না। আগামীতে পার্লামেন্টে প্রত্যেকটা আইন পাস করতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে হাত ধরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া সাবধান, ইয়া সাবধান। গায়বান্ধাবাসী, আল কোরআন দিয়ে আইন চলবে, এটাকে আমি ভুল বললাম না ঠিক বললাম? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন, আমরা যখন বলি পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে, আমাদেরকে বলে মৌলবাদ, রাজাকার, পাকিস্তান। আমাদেরকে মৌলবাদ বললে আমরা মোটেও রেগে যাই না, কারণ মৌল আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। আমার গায়বান্ধার যুবক ভাইয়েরা, মুরব্বীরা, আওয়াজ দিয়ে বলবেন গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? উনি বলতেন আমরা থাকি গাছের গোড়ায়, তোমরা থাকো গাছের আগায়। বাড়াবাড়ি বেশি করতে যেও না, বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামার বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা সবাই পড়েছে। অতএব যারা আগামী বাংলাদেশে ভারতের দালালি করে খেতে চাও, পিঠের চামড়াটাও থাকবে না গায়বান্ধা। ওসমান হাদিকে মেরে সে পালিয়ে গিয়েছে ভারতে, আমাদের দেশের সাবেক প্রাইম মিনিস্টার পালিয়ে গিয়েছে ভারতে। ভারতদেরকে বলবো আমরা বাঙালি, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল আমরা বাঁকাও করতে পারি। আমাদের স্পষ্ট কথা, ভারত যদি এই সমস্ত জালেমদেরকে ছেড়ে বাংলাদেশে না পাঠায়, বাংলার মাটিতে ভারতের এম্বাসি আমরা বন্ধ করে দিব একেবারে। আমার কথা একটা, আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দাড়িটুপিওয়ালার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে 5 ওয়াক্ত নামাজীদের বাংলাদেশ। ঘরে ঘরে যাও, আল্লাহু আকবার। অতএব কবরে গিয়ে শুধুমাত্র প্রশ্ন করলে উত্তর হয়ে যাবে তা নয়, বরং কবরে উত্তর দেওয়ার আগে বাস্তবিক জীবন আমাদেরকে মানতে হবে, ঠিক কিনা বলে? এবার উত্তর দেন, ওয়ামা দীনুক, আমাদের ধর্মের নাম কি? আওয়াজটা কমে গেল, আমাদের ধর্মের নাম কি? এবার 4 নম্বর প্রশ্ন। ফেরেশতা বলবে কি ব্যাপার? আপনি তো একটা প্রশ্নেও আটকায় গেলেন না, ব্যাপার কি? ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? আপনার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো
জ্ঞানের উৎস একটাই কিতাব, কিতাবটার নাম কি? এবার কয়েকটা হাদিস বলছি, জাস্ট আপনারা সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে পড়বেন। এই যে ডানে তোমরা একটু বিড়িং বিড়িং করছো, এটা করো না, আমার চোখে চোখ রাখো। আল্লাহ বলবে আমার বান্দার কবরটাকে তোরা এখনই জান্নাতের বাগান বানায়। এত আস্তে কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আরেকবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আল্লাহ বলবে আমার বান্দার কাপড়গুলো খুলে জান্নাতি পোশাক পরায় দে। আল্লাহ বলবে আমার বান্দার কবরকে 3.5 হাত মাটির ঘর নয় 70 গজ লম্বা করে দে। বল সবাই সুবহানাল্লাহ। সবাই 2 হাত তোলেন, সবাই, এভরিওয়ান রেইজ ইওর 2 হ্যান্ডস। কেউ যেন বাদ না যায়। আলোচনা করার কথা ছিল মাত্র 1 ঘন্টা, এটা আমার লিখিত ফর্ম আছে, কিন্তু 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে। আমি তাও ওয়াজ করলাম কেন? এর কারণ গাইবান্ধার মতো মাটিতে ওইসব ফর্ম নিয়ম দিয়ে চলবে না, এখানে ভালোবাসা দিয়ে হিসাব করতে হবে। অতএব আমি এখন যা যা বলতে বলবো তাই তাই আপনার আল্লাহকে বলতে হবে। একটু কাশি দেন। যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করছিল, এবার তোমরা যত মন চায় আল্লাহর নাম নিয়ে চিৎকার করবা। বলেন সবাই আল্লাহ। মাশাআল্লাহ, আমার আলেম ওলামারাও আল্লাহর নাম চিৎকার করে বলতেছেন। আমাকে সম্মান জানিয়ে, সংবর্ধনা দিয়ে তারা আমাকে ভালোবাসা দিয়েছেন। আরেকবার একটু হাতটা তুলে হাতটা মুষ্টিবদ্ধ করেন। ফলো মাই 2 হ্যান্ডস জাস্ট লাইক দিস, এভাবে। মাশাআল্লাহ, বলেন আল্লাহ। বলেন সবাই তোমার। একটু জোরে বলেন না, তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। বলেন সবাই আল্লাহ। আমি তোমাকে ওয়াদা দিলাম আজ থেকে যে গুনাহ, আপনাদের আওয়াজ কিন্তু পারফেক্ট আছে, আরেকবার, যে গুনাহ অতীতে করেছি আল্লাহ, বলেন সবাই দিস ইজ মাই প্রমিস টু ইউ। ও আল্লাহ, আজ থেকে সেই গুনাহগুলো আমি আর কখনো ভবিষ্যতে করব। একটু হাতটা নাড়িয়ে বলেন না, আর একটু জোরে বলেন না। বলেন সবাই আল্লাহ। হাতটা একদম স্থির রাখেন, বলেন আল্লাহ। আমি নিয়ত করলাম। একটু জোরে কর না, নিয়ত করলাম। ও ভাই, নিয়ত করতে তো সমস্যা নাই, হতে পারে আপনার নিয়ত আল্লাহ কবুলও করতে পারে। পারে নাকি? বলেন না, বলেন। বলেন আমি নিয়ত করলাম আল্লাহ আজ থেকে এক ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়বো না। 3 বার বলবেন না, আরো জোরে না, আরো জোরে না। কোন সময় আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। ওকে, হাত নামান। এবার আমাকে ডাকবেন, বলেন হুজুর। আচ্ছা, আমার নাম ধরে রাখেন, সমস্যা নাই। আসিফ হুজুর। আমরা গাইবান্ধার সন্তান আপনাকে ওয়াদা দিলাম দোয়া না করে, আওয়াজটা কমে গেল, দোয়া না করে আমরা কেউ উঠে যাব না। আওয়াজ দিয়ে বলেন সবাই ইনশাআল্লাহ। আপনাদের একটা অনুমতির প্রয়োজন, পারমিশন ছাড়া আমি সামনে আগাতে পারবো না। এসেছি 10টা 5-এ, এখন বাজে 11টা 35। টানায় কাটায় 1.5 ঘন্টা। আমার দায়িত্বের চাইতে আরো আধা ঘন্টা সময় বেশি দিয়েছি। তবে কিছু প্রশ্ন এসেছে, আমি কি দোয়া করব না উত্তর যাবে? হ্যাঁ, তো উনি কোথায় যায়? ইনি কি মুরব্বী না যুবক? মুরব্বী হলে যাক, মুরব্বী হলে যেতে দাও।
কিন্তু আমি আরেকবার জানতে চাই, দোয়া হবে না উত্তর হবে? আচ্ছা, উত্তর দেওয়ার মাঝে কেউ যদি উঠে যায়, কি টান দিয়ে বসায় দেওয়া লাগবে? খবরদার, দোয়া না করে মাঠ কেউ ছাড়তে পারবে না। ঠিক না বলে? একটু তাকবীর দেন সবাই মিলে, নারে তাকবীর। আরে বিশ্বাস রাখেন, গাইবান্ধার মাহফিল আগামীকাল পুরো দেশের মধ্যে একটা ইতিহাস তৈরি করে ফেলবে। আচ্ছা, প্রশ্নগুলো একটু পড়ার চেষ্টা করছি, একটু 1 থেকে আবারও 3 গুনছি। মাথা, ব্রেইন, অন্তর স্থির করেন। আমি অল্প সময়ে উত্তর দিয়ে দোয়া করব, কারণ ওয়াজ শুনলেই হবে না, ফজরের নামাজটাও জামাতে আদায় করতে হবে। প্রিয় হুজুর, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাই আমার। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আসলে আমি একজন, স্টপ স্টপ, থামো। সোনামণি, তোমার এটা দরকার নাই, রেখে দাও, এভাবে রেখে দাও। আচ্ছা, প্রশ্নগুলো পড়ছি। আমি একজন বিবাহিত নারীর প্রেমে পড়েছি। আচ্ছা, প্রথমে এই প্রশ্ন, মানে আমার কপালটা খারাপ, এটাই চলে আসছে প্রথমে। আচ্ছা, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমার এই মুহূর্তে করণীয় কি? আমার কি পাপ হবে? না না, তুমি সোজা বেহেশতে যাবা, একেবারে বেহেশতে। বাবারে বাবা, আমার কি পাপ হবে? মানে কি সওয়াবের কাজ সে করতেছে। আসলে আপনাদের বোঝা উচিত, বিবাহিত মেয়ের প্রেমে যে পড়েছে তার জীবন নষ্ট করতে আর কিছু প্রয়োজন নাই যুবক ভাই। বিবাহিত মেয়ে মানে সে হচ্ছে অন্যের দায়িত্বে আছে, সে অন্যের আমানত। তার সঙ্গে প্রেম করা মানে একজনের সঙ্গে বেঈমানি নয়, একদিকে আল্লাহর সঙ্গে বেঈমানি, আর একদিকে মেয়ের স্বামীর সঙ্গে বেঈমানি। তবে এই ক্ষেত্রে মেয়েদের দোষ আমি দিতে বাধ্য হচ্ছি। বিবাহিত মেয়ে, এই শোনেন, কথাগুলো খুবই সেন্সিটিভ। একটা কথা ডান বাম হয়ে গেলে পুরো সোশ্যাল মিডিয়া ওইটা নিয়ে ট্রল আলোচনা শুরু হয়ে যাবে। So I'm very seriously talking about on this matter. আমি সেন্স নিয়ে ঠান্ডা মাথায় বলছি। বিশেষ করে প্রবাসীর বউদের জন্য অনেক যুবকের জীবন নষ্ট হয়ে যায়। কারণ প্রবাসীর বউ যিনি, তার স্বামী থাকে বিদেশে। স্বামী হাড় ভাঙ্গা পরিশ্রম করে বিদেশ থেকে দেশে টাকা পাঠায়, আর তার বউ সেই টাকা দিয়ে মেকআপ করে, শাড়ি পরে, গহনা পরে রাস্তাঘাটে, বাজারে, পার্কে ভ্যাং ভ্যাং করে হেঁটে বেড়ায়। আর যুবকটা তাকে দেখলে প্রেমে পড়ে যায়, আর মেয়েটা ভাবে যেহেতু আমার স্বামী নেই, অতএব আমার তো একজন পুরুষ সঙ্গীর দরকার। তখন সেই মেয়েটা তার স্বামীর সঙ্গে বেঈমানি করে পরপুরুষের সঙ্গে জড়িয়ে যায়। অতএব প্রত্যেকটা মেয়ে যারা আমাকে আজকে শুনছেন, আমার আগামীকাল ফেসবুকে দেখবেন, মাথায় রাখবেন, পুকুরের পানিতে গোসল সবাই করে, পানি কিন্তু সবাই পান করে না। বিবাহিত মেয়ের সঙ্গে ডিভোর্সি মেয়ের সঙ্গে কথা বলে মজা সবাই নেয়, বিয়ে কিন্তু সবাই করতে চায় না। অতএব যেই মেয়েরা একটা পুরুষের জন্য স্বামীর সঙ্গে বেঈমানি করছেন, আপনার দুনিয়াটাও জাহান্নাম, মরলে তো আপনার জাহান্নাম অপেক্ষায় আছে। মনে করেন আমার আব্বাজান এখানে বসে আছে। আব্বাজান একজন নেককার দিনদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ। কথার কথা উদাহরণ দিচ্ছি। ওই বাবা যখন জানবে আমার মেয়ে পরকিয়া করে, অনেক বাবা তার মেয়ের কষ্টে অনেক সময় হার্ট অ্যাটাক করে মারাই যায়। অনেক স্বামী তার বউয়ের পরকিয়া ধরা পড়ে বউকে জবাই করে রেখে দেয়। ঠিক কিনা বলে? জবাই করা ঠিক না, তবে পুরুষ মানুষ সব সহ্য করতে পারে, বেঈমানি পুরুষ মানুষ সহ্য করতে পারে না। আর পুরুষের মন নিয়ে খেলে আজ অব্দি কোনো মেয়ে তার জীবনে সুখী হতে পারে না। যত মেয়ে পুরুষের সঙ্গে বেঈমানি করবেন, শুনে রাখেন, মেয়ে মানুষের ডিভোর্স একবার হইলে কলঙ্ক যে লেগে গেল, এই কলঙ্ক কখনো মুছে যায় না। আর পুরুষ মানুষের ডিভোর্সের দাগ লাগলে সমাজে 2 পয়সার দাম কমে না। অতএব বেঈমানি করলে পুরুষ মানুষের কোনো ক্ষতি নাই, সব ক্ষতি একজন মেয়েরই হয়। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? So this is my suggestion for the person who has asked this question. Dear my brother, please
break up this relationship at this time right now. ওই মেয়েকে এখনই ব্লক দাও। শোনেন আগে, ওই মেয়েকে হোয়াটসঅ্যাপে ব্লক দাও, স্ন্যাপে ব্লক দাও, মেসেঞ্জারে ব্লক দাও, ফেসবুকে ব্লক দাও, তার সিম ব্লক দাও, মেসেজ ব্লক দাও। যেহেতু তুমি অন্যের বউ, তোমার সঙ্গে আমার সম্পর্ক কখনো হালাল হতে পারে না। তবে বিবাহিত মেয়ের সাথে কোনো প্রেম ইসলামে জায়েজ নেই। ইসলামে একটা প্রেমই জায়েজ, যেই প্রেমটা কবুল বলার মাধ্যমে বাসর রাত দিয়ে শুরু হবে। আল্লাহ যুবকটাকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। এখানে সব যুবকদের প্রশ্ন দিয়ে, আপনার কমিটিরা খুব চালাক যে হুজুরকে পাইছি আজকে, যত আছে সব দিয়ে দেয়। আচ্ছা, লাস্ট পড়তেছি। আমার নাম আকাশ। মাশাআল্লাহ। ও সরি, ও এখানে আগেই বলে দিয়েছে আমার নামটা বলবেন না। আচ্ছা, এই প্রশ্নবাদ। আর একটা যুবক প্রশ্ন করেছে, এটাও যুবকের কষ্টের প্রশ্ন, এটা আমি বাদ দিয়ে দিব, কারণ সেম কোয়েশ্চেন আই উইল নেভার রিপিট এগেন। আচ্ছা, আরো প্রশ্ন আছে, বেশিরভাগ যুবকদের ছ্যাঁকা খাওয়ার প্রশ্ন। আচ্ছা, আরো কিছু প্রশ্ন আসছে। আমার এলাকার পাশে একটা মেয়ের সাথে আমি অবৈধ সম্পর্কে জড়িত আছি। মেয়ের ফ্যামিলি আমার বিষয়ে সবকিছু জানে। আমার বেকারত্বর কারণে মেয়ের ফ্যামিলি আমার সাথে বিয়ে দিতে নারাজ। মেয়ের বাবা এখানে উপস্থিত আছেন। ওনার উদ্দেশ্যে কিছু বলবেন প্লিজ, যাতে আমার বিয়েটা হয়ে যায়। আচ্ছা, আচ্ছা থামো। ইতি মোহাম্মদ, না না না, একটু পেছনে যান, পেছনে যান, ওদেরকে দেখতে যান, পেছনে যান। আচ্ছা, ইতি মোহাম্মদ রাশেদ সরকার, এলাকার নাম হচ্ছে ভেসি পশ্চিম মাস্টারপাড়া। আচ্ছা, মাস্টারপাড়া তার বাসা। সে যেই মেয়েরে ভালোবাসে, হ্যাঁ বাপ নাকি এখানেই বসে আছে। বাবারে বাবা। আচ্ছা, আমি আমার সেই মেয়ের বাবার প্রতি আবদার রাখবো, আপনার মেয়ে যেই ছেলেকে পছন্দ করে, যেই ছেলে আপনার মেয়েকে পছন্দ করে, কাটা হয়ে লাভ নাই, বিয়েটা দিয়ে দেন। আরে মিয়া বিবি রাজি তো ক্যা করেগা। ছেলেও রাজি, মেয়েও রাজি। অতএব মেয়ের বাবাকে বলতে হবে, জামাই সাহেব, যেহেতু আপনি একজন বেকার ছেলে, আপনার কাছে কামাই টামাই কম, I don't have any objection on it. আমার কোনো অভিযোগ নেই জামাই সাহেব, তবে একটা আবদার রাখবো মেয়ের বাবা হিসেবে, আপনি আমার মেয়েকে বিয়ে করে রেখে দেন। আমার মেয়ে আমার খরচে চলতো, আমার খরচেই চলবে, আমার বাসায় ছিল, আমার বাসাতেই থাকবে, তবে আমার মেয়ে আপনার গার্লফ্রেন্ড হয়ে নয়, আপনার বউ হয়ে থাকবে। আর যতদিন পর্যন্ত আপনি সফল না হচ্ছেন, all the responsibilities on me. I'm her father. I will take the responsibilities of my daughter. আমার মেয়েটা দায়িত্ব আমি সামলাবো। জামাই সাহেব, আপনি যখন চাকরি পেয়ে যাবেন, আপনি যখন ব্যবসায় সফল হয়ে যাবেন, আপনি আমার মেয়েকে রাজকুমারীর মতো বিয়ে করে হেলিকপ্টারে বাসায় নিয়ে যাবেন। এটা হবে মেয়ের বাবার কথা। এবার আসেন ছেলের বাবা কি বলবে। ছেলের বাবা বলবে, তুই আমার বেটারে মান সম্মান ডুবাই দিস না রে বাবা। তোর যদি বিয়ে করতে 1 লাখ লাগে, তোর বাপ সে 1 লাখ দিবে। তোর যদি 1.5 লাখ লাগে, তোর বাপ বেঁচে আছে, মরে যায় নয়। এই কথা বাপ বলে না। বাপ বলে, তুই তোর বউকে খাওয়াবি কি রে? তোর ইনকাম নাই, ফকির নেই, তোর বিয়ে করতে কে বলেছে? এই কথা বলে যুবকটার মন ভেঙে দেয়। এই যুবকটা তার পছন্দের মেয়েকে বিয়ে করতে না পেরে একটা সময় নেশায় জড়িত হয়ে যায়, একটা সময় এই যুবকটা মাদকে জড়িত হয়ে যায়। কিন্তু আমার বিশ্বাস, একজন যুবককে যদি লাইফ টাইমে বিয়ে দেওয়া হয়, একজন পুরুষ তার বইয়ের চাপে পড়লে অলস যুবকও কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যায়। বাসর রাত্রে 3 দিন পরে যখন বউ বলবে,
তোর মতো শালা তোকে বিয়ে করে জীবনটাই বরবাদ আমার। তুই কামাই করিস না, তোর যোগ্যতা নাই। পুরুষ মানুষের সেলফ রেসপেক্ট ইজ ভেরি সেনসিটিভ। পুরুষ মানুষের ইগো খুবই সেনসিটিভ। পুরুষ মানুষকে যদি কোনো বউ আঘাত করে কথা বলে, পুরুষ ইতিহাস বদলায় রেখে দেয়। আপনি আপনার ছেলেকে সাপোর্ট দেন। যদি খাওয়ার অভাব হয়, বাপকে বলবো আব্বা খাওয়া নিয়ে টেনশন নাই, আমি তো এক প্লেট ভাত খাই, আমার অর্ধেক আমার বউ খাবে, অর্ধেক আমি খাবো। দ্যাট ইজ দ্য সলিউশন যুবক ভাই। এবং তোমারও বিয়ে করতে হবে সেই মেয়েকে, যেই মেয়ে তোমার সঙ্গে ডাল ভাত খেয়ে থাকতে পারবে, যেই মেয়ে তোমার সঙ্গে পুরাতন কাপড় পরে ঈদ কাটাতে পারবে। আমি সেই মেয়েকে চাই না যেই মেয়ের ডিমান্ডটা আকাশচুম্বী হয়। আমি সেই মেয়েকে চাই যেই মেয়ে আমাকে পেয়ে সবচেয়ে বেশি খুশি হয়ে যাবে। আল্লাহ যুবকদেরকে হালাল ভাবে বিয়ে করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আমিন। ছেলে পেলে এত বদমাইশ, প্রশ্ন যদি আমি পড়ি আপনাদের হাসতে হাসতে দাঁতের সব দাঁত খুলে যাবে আজকে। লিখেছে কোন মেয়েকে নাকি ভালোবাসতো, সেই মেয়ে তার থেকে টাকা নিয়ে মেরে পালায় গেছে, এখানে লিখেছে। এখন সেই মেয়ের টাকা ব্যাক দেওয়ার জন্য আমাকে নাকি আজকের মাহফিলে ওয়াজ করা লাগছে। What the hell? What the hell you talking about? আরে বেটা, পুরুষ মানুষ সবচেয়ে বোকা তখন হয় যখন সে মেয়ের মোবাইলে ফ্ল্যাক্সি লোড করে দেয়। পুরুষ মানুষ সবচেয়ে বোকা তখন হয় যখন ফেসবুকে নিউ একটা ফ্রেন্ড এসে বলে ভাইয়া কয়েকটা টাকা হবে, আমি না অভাবে পড়ে গেছি। এগুলো মেয়েরা, এগুলো ছেলে নামের মুখস্থরি হিজড়া ছাড়া আর কিছু না। ছেলেরাই মেয়ের আইডি চালায় আর মেসেজ দেয়। এই জন্য যুবক ভাইরা, আজ থেকে প্রেম হবে বিয়ের আগে নয়, সব প্রেম হবে বছর রাতে আমার বইয়ের সঙ্গে। তাকবীর দাও, নারে তাকবীর। আল্লাহ তুমি সবাইকে এই কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করো। পড়েন সবাই আমিন। কেউ যদি উঠে যায় আমাকে ডাক দিবেন। নাও উই আর গোইং টু মেক দ্য সাপ্লিকেশন টুগেদার। আমরা একসাথে